আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জুলাই মাস, আমেরিকার স্বাধীনতা দিবস। আমেরিকার শার্ট পরে আছি আজকে। তো আজকে সবার জন্য আর একটা নতুন গল্প নিয়ে আসলাম। আজকের গল্পর নাম হচ্ছে বুদ্ধিমান রাজা অথবা ভালো রাজা। এক দেশে একটা অনেক বড় সাম্রাজ্য ছিল। সে দেশে যে রাজা ছিল সে খুব সৎ ছিল, মানুষজনের উপর কোনো অত্যাচার করতো না, মানুষজনের সাথে সুন্দর করে ভালো করে কথা বলতো, সৎ ব্যবহার করতো, সৎভাবে চলতো। তো রাজার একটা মন্ত্রী ছিল, সে মন্ত্রীটা অত ভালো না, মন্ত্রীটা একটু একটু লোভী প্রকৃতির ছিল। তো সে রাজাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিত যে প্রজাদের উপরে এখন কর বাড়ান, বা মানুষজনের উপর অত্যাচার করেন, এভাবে টাকা বানান। তো রাজার এগুলো শুনতে ভালো লাগতো না। রাজা মন্ত্রীকে অনেকবার নিষেধ করছে যে তুমি এগুলো বলো না, আমি কোনো মানুষের উপরে অত্যাচার করব না, মানুষের ভালো করব, মানুষের জন্য যেটা ভালো হয় সেই দিকে আমি তাদেরকে সেই দিকের কথা বলবো, সেসব ভালো উপদেশ দিব। আমার এখানে যদি কোনো কোনো অভাবী মানুষ থাকে তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করব যতদূর আমি পারি। তো মন্ত্রী অনেকভাবে ভুলভাল পরামর্শ দিয়ে রাজাকে মানুষের ক্ষতি করার জন্য বলছে। বলে যে বেশি টাকা ইনকাম করেন, বেশি অন্যদের কাছ থেকে বেশি করে ওই টাকাগুলো নেন, বেশি করে কর ট্যাক্স এগুলো দিয়ে দিয়ে মানুষের কাছ থেকে বেশি করে টাকা নিয়ে সোনা দানা এগুলো নিয়ে ভর্তি করে। রাজা বলে এগুলো দিয়ে আমি কি করব, আমার প্রজারা যদি শান্তিতে থাকে সেটাই তো আমার আসল কথা। তো এক সময় রাজা এগুলো শুনতে শুনতে রাজার আর ভালো লাগলো না। তখন রাজা বললো কি যে মন্ত্রী, তোমার আর আমার এখানে কাজ করার দরকার নেই, তুমি এইখান থেকে চলে যাও। তখন মন্ত্রী করলো কি যে আচ্ছা ঠিক আছে, এই রাজা আমাকে বের করে দিল, তাহলে আমিও এর প্রতিশোধ নেব। পাশের দেশে আর একটা মোটামুটি ছোট একটা রাজ্য ছিল। সেই রাজ্যে গিয়ে তো মন্ত্রী গিয়ে ওই পাশের দেশের ওই রাজাকে গিয়ে বলল যে রাজামশাই, আমি তো এরকম পাশের রাজার ওখানে চাকরি করতাম, কিন্তু পাশের রাজা খুবই দুর্বল আর সে অনেক বোকা। আপনি যদি চান তাহলে আপনি ওই রাজ্যটা আপনি দখল করে নেবেন। তখন রাজা চিন্তা করলো যে এই লোকটা নিশ্চয়ই কোনো একটা অন্য কোনো মতলব আছে, কারণ পাশের দেশের রাজা, তার বিশাল বড় রাজত্ব, তার বিশাল বড় সব কিছু সৈন্য সামন্ত, প্রজারা খুব সুখে শান্তিতে থাকে। সেখানে আমার এই ছোট রাজত্ব দিয়ে আমি কিভাবে সেই দেশের রাজত্বটাকে আমি জয় করব? নিশ্চয়ই এই লোকের কোনো অভিসন্ধি আছে, কোনো খারাপ উদ্দেশ্য আছে। তখন সেই পাশের দেশের যে রাজা, তার নাম আমরা বললো দুষ্টু রাজা। দুষ্টু রাজা বললো যে তোমার কথা আমি বিশ্বাস করি না, কিন্তু কিভাবে আমি পরীক্ষা করব যে তোমার কথা সত্যি, যে ওই রাজা আসলে অনেক বোকা। তখন দুষ্টু মন্ত্রী বলল কি দুষ্টু রাজাকে যে আপনি আমার কথা বিশ্বাস যদি না করেন, আপনি একটা কাজ করেন, একদল মানুষকে পাঠায় দেন, গিয়ে তারা ওই দেশের রাজত্বে গিয়ে মানুষের বাড়িতে গিয়ে চুরি করুক, তো দেখেন যে তাদেরকে রাজা কী শাস্তি দেয়। তখন দুষ্টু রাজা বললো যে আচ্ছা ঠিক আছে, করে দেখা যাক, আমি তোমার সৈন্য নিয়ে আক্রমণ করতেছি না। সে কিছু মানুষজনকে পাঠাই দিল, গিয়ে বললো যে অমুক দেশের রাজার দেশে গিয়ে সেখানে গিয়ে চুরি করো, দেখো কি হয়। তো চুরি করলো, চুরি করার পরে ওই দেশে সব প্রজারা সুখে শান্তিতে থাকতো। কিন্তু রাজা খুব ভালো ছিল, রাজা সবাইকে খুব ভালোবাসতো, প্রজাদের কোনো কষ্ট ছিল না, তো কোনো চুরি ডাকাতি হতো না। তো কয়েকজন দুষ্টু রাজার দেশে দুষ্টু কয়েকজন মানুষ তারা গিয়ে যখন ভালো রাজার দেশে গিয়ে চুরি করছে, তখন মানুষ খুব অবাক হয়ে গেছে যে চুরি করছে। তখন ওরা সবাই রাজার কাছে নিয়ে আসছে, সেই 4-5 জন যারা চুরি করতে আসছে দুষ্টু রাজার দেশ থেকে। তখন রাজা জিজ্ঞেস করছে তোমরা চুরি করতেছো কেন? বলছে রাজামশাই। তখন তারা বলছে যে রাজামশাই, আমরা অনেক গরিব, আমরা কি করব, খেতে পাই না। তখন রাজা বলছে তাই, তাহলে চুরি করার দরকার কি, আমার কাছে আসতে পারতো। তখন রাজা তাদেরকে অনেক টাকা পয়সা দিয়ে বলছে যাও বাড়ি গিয়ে তোমরা এটা দিয়ে ব্যবসা বাণিজ্য করো। তো ওই চোররা দুষ্টু রাজার দেশে ফিরে এসে রিপোর্ট করছে যে রাজামশাই, এই দেশের ওই ভালো রাজার দেশে গেলাম, চুরি করলাম, আমাদেরকে শাস্তি না দিয়ে
আমাদেরকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিছে। তখন দুষ্ট রাজা মনে করলো, আরে তাই তো, এইটাতে মনে হয় এই রাজার তো মনে হয় আসলেই অনেক বোকা। তখন সে কি করলো, তখন আরও কিছু মানুষ জোগাড় করলো, গিয়ে বললো যে তোমরা এবার গিয়ে ডাকাতি করো, রাজার ওইখানে গিয়ে ডাকাতি করো। এরকম 20-25 জন মানুষ পাঠাই দিছে, তারা একটা ডাকাত দল। তো ওরা গিয়ে ডাকাতের দল গিয়ে ওরা ডাকাতি করতে গেছে মানুষের বাড়িতে। তো মানুষ তো ধরে ফেলার পরে তখন রাজার কাছে নিয়ে গেছে, কারণ ওরা তো অবাক মানুষ, কারণ এই দেশে তো কেউ কখনো চুরি ডাকাতি কেউ কিছু করে না। তো ওরা অবাক হয়েছে, রাজার কাছে নিয়ে গেছে। রাজা ডাকাত জিজ্ঞেস করছে, তোমরা ডাকাতি করতে আসছো কেন? বলছে, রাজামশাই আমাদের তো কিছু নাই, আমরা গরিব মানুষ। তখন রাজা বলতেছে, আহারে আমার দেশের প্রজারা গরিব, এটা তো আমারই দোষ, আমারই ভুল। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে যা যা লাগে টাকা পয়সা খাবার দাবার সব দিয়ে দিল, যে তোমরা ব্যবসা বাণিজ্য করো, তোমরা গরিব, তোমরা আমার কাছে আসবা না, তোমরা সব আমার সন্তানের মতো। তো ডাকাতরা দুষ্টু রাজার কাছে গিয়ে আবার একই রিপোর্ট করছে যে রাজামশাই আমরা ডাকাতি করতে গেছিলাম, তা আমাদেরকে না মারধর করে বা আমাদেরকে কোনো শাস্তি না দিয়ে আমাদেরকে টাকা পয়সা দিয়ে পাঠিয়ে দিছে। তো এত কিছু দেখে দুষ্টু রাজার এখন একটু সাহস বেড়ে গেছে। তখন সে চিন্তা করতেছে কি যে তাহলে তো আসলেই তো রাজা বোকা, তাহলে এই রাজত্বটা আমার দখল করে নেওয়া দরকার। তখন সে প্রথমে কিছু সৈন্য সামন্ত নিয়ে প্রথমে সীমান্তে গিয়ে ভালো রাজার সীমান্তে গিয়ে আক্রমণ করছে। ভালো রাজার কাছে যখন এই খবরটা আসছে, ও যে আমার রাজ্যে আক্রমণ করছে, রাজা সেনাবাহিনী ওরা বলতেছে, রাজামশাই আপনি শুধু আমাদেরকে বলেন, এক্ষুনি গিয়ে ওদেরকে আমরা তছনছ করে দিয়ে আসতেছি, এক ঘন্টাও লাগবে না। ওদের যে সেনাবাহিনী, আমাদের সেনাবাহিনী কত সুশিক্ষিত, কত বড় সেনাবাহিনী, ওরা 1 মিনিটও টিকতে পারবে না। রাজামশাই বললো যে না থাক, ওদের মাথায় বুদ্ধি নেই দেখেই ওরা আর একটা মানুষকে আক্রমণ করতে আসতেছে। কারণ এই রাজত্ব এই সমস্ত কিছু দিয়ে তো কিছু হবে না, এগুলো আজকে আছে কালকে থাকবে না, এটার জন্য যুদ্ধ করার কি আছে? দুষ্টু রাজার নিশ্চয়ই বুদ্ধি কমে যাচ্ছে বয়সের কারণে। এখন দুষ্টু রাজা দেখলো কি যে তাকে কেউ বাধা দিচ্ছে না, আর তখন তার সাহস আরও বেড়ে গেল। তখন সে ভালো রাজার রাজত্বের মাঝামাঝি গিয়ে আক্রমণ করলো, তাও কিছু বললো না। তারপরে তার এত সাহস বেড়ে গেল, সে মনে করলো যে না, এবার একদম পুরো রাজধানীতে গিয়ে রাজার রাজপ্রাসাদে গিয়ে রাজাকে ধরবো। তো এবার রাজধানীতে এসে রাজার রাজপ্রাসাদে আসে আক্রমণ করে। তখন রাজার বডিগার্ড ছিল 1000 জন। তারা এত প্রশিক্ষণপ্রাপ্ত ছিল যে তারা 1 লক্ষ মানুষের সাথেও যুদ্ধ করে জিতে আসতে পারতো, এত প্রশিক্ষণ ছিল তাদের। তারা তখন বলতেছে, রাজামশাই আপনি শুধু আমাদেরকে একবার অনুমতি দেন, আমরা ওই দুষ্টু রাজার সেনাবাহিনীর কী করতে হয় ওইটার আমরা ব্যবস্থা করতেছি। রাজা বলছে যে না থাক, এই সমস্ত জিনিস, এই রাজত্ব, এই ধন সম্পদ, এইগুলোর জন্য আমি কোনো রক্তপাত চাই না, আমি কোনো মারামারি হানাহানি চাই না, তোমরা কেউ যাও না, ওরা রাজধানীতে যেখানে আসতে দাও, আর এই রাজপ্রাসাদের দরজাও খুলে দাও, ওরা যদি আসুক। দেখুন ওই দুষ্টু রাজা আসলো, এসে দেখে যে কেউ বাধা দিচ্ছে না, বিনা বাধায় সে রাজধানী দখল করে নিয়ে রাজপ্রাসাদের মধ্যে আসলো। তখন আবার রাজার যারা দেহরক্ষীরা ছিল তারা শেষ বানাতে বলল, রাজামশাই আপনি শুধু আমাদেরকে একবার বলেন, আমরা এই যে এত স্পর্ধা দেখাচ্ছে এই দুষ্টু রাজা, ওর স্পর্ধাটা এখনই আমরা মিটাই দিচ্ছি, ওর রাজত্ব জয় করার শখ মিটাই দিচ্ছে। আমরা প্রতিদিন বছরের পর বছর আমরা এত অনুশীলন করছি, আমরা এই যুদ্ধ এগুলো প্রশিক্ষণ নিয়েছি, এখন আমাদেরকে একটু ব্যবহার করতে দেন, আমরা এখনই ওদেরকে দেখাই দিচ্ছি, আমরা 1000 জনই ওদের 50,000 জনের জন্য যথেষ্ট, আমাদেরকে শুধু আপনি অনুমতি দেন। তখন ভালো রাজা বলল কি যে না, আমি কিছুই বলবো না, ওর যদি যা করার দরকার ও করুক, আমি বাধা দিব না। থাক, এই রাজত্ব এগুলো আজকে থাকবে কালকে থাকবে না, এই পৃথিবীর এই সমস্ত জিনিস এইগুলোর জন্য মন খারাপ করে লাভ নাই। তার যদি নিতে হয়, সে যদি যুদ্ধ করে নিতে চায়, জোর করে নিতে চায় তো নিক, সমস্যা নেই, সব কিছু তো এক সময় তোমার রেখে চলে যেতেই হবে। আর এখন না যায়, আমার মৃত্যুর সাথে সাথে আমার এই সমস্ত কিছু চলে যাবে। তোমরা কোনো কারণে ওদের প্রতি তোমরা খারাপ আচরণ পোষণ করো না, ওদের প্রতি কোনো ঘৃণা বিতৃষ্ণা এগুলো কিছু রেখো না। এটাই হচ্ছে আমাদের যুদ্ধ, আমাদের নিজেদের মধ্যে। কেউ যদি আমাদেরকে মারেও, তাও আমরা তাদেরকে
প্রতি আক্রমণ করব না। তো রাজা সেনাবাহিনী রাজা যারা 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 দেহরক্ষী ছিল তারা রাজার কথা শুনে তারা আর কিছু করলো না। তখন দুষ্টু রাজা এসে সবাই তার সৈন্যদেরকে আদেশ দিল যে এদেরকে বেঁধে ফেলো। তো সবাইকে বেঁধে ফেললো, রাজাকেও বেঁধে ফেললো। তারপরে বললো যে এই রাজার 1000 দেহরক্ষী আর রাজা সহ একটা মাঠের মধ্যে নিয়ে গিয়ে একটা শ্মশানে সবাইকে গলা পর্যন্ত মাটির মধ্যে দিয়ে পুঁতে রাখলো, যে রাত্রেবেলায় হয়তো কুকুর, বেড়াল, শেয়াল যারা আসবে তারা এসে একে খাবে। তখন দুষ্টু রাজা সে ভালো রাজার প্রাসাদে গিয়ে তার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। তারপরে তার গিয়েছে তো খুব খুশি যে আজকে একটা বড় রাজত্ব জয় করলাম। এখন এদিকে তো রাত হয়ে যাচ্ছে। ওই রাতের বেলায় সবগুলা রাজার, তারপর রাজার যত দেহরক্ষী ছিল 1000 জন, সবার গলা পর্যন্ত মাটি দিয়ে আটকানো, মাটি দিয়ে ভর্তি করা। তখন গভীর রাত হইছে, তখন কতগুলা ভূত আসছে রাত্রেবেলা শ্মশানের ওখানে কতগুলা ভূত ওরা ঘোরাঘুরি করতেছে খাবারের সন্ধানে। তো ওরা এরকম একটা খাবার পাইছে, ওদের কোনো একটা মৃত পশু বা কিছু একটা পাইছে। এখন ওরাও চিন্তা করতেছে এটা এখন আমরা খাবো, এখন ভাগ কীভাবে করবো সেটা নিয়ে ওরা মানে চিন্তা করতেছে যে ভাগ কীভাবে করব, ভাগ করার আর করতে পারতেছে না। তখন হাঁটতে হাঁটতে গিয়ে দেখে কি যে কতগুলো মানুষ এরকম গলা পর্যন্ত মাটিতে তাদেরকে পুঁতে রাখছে। তখন ভূতরা চিন্তা করলো কি যে তাহলে এদেরকে ভয় দেখায় গিয়ে। তো গিয়ে এসে রাজাকে এসে ভয় দেখাতে আসছে অনেক কিছু ভয়ঙ্করী করে। রাজা কি ভয় দেখাবো, ভূত পুরো অবাক হয়ে জিজ্ঞেস করতেছে রাজার কাছে যে তুমি ভয় পাচ্ছ না কেন, আমি যে এত দাঁত বের করে আসতেছি, এত তোমার ভয় দেখাচ্ছি। রাজা বলতেছে ভয়ের কি পাবো বলো, কি করবা তুমি, আর আমাকে তো মেরেই ফেলবা, আর আমার তো একবারের বেশি 2বার তোমার মৃত্যু হবে না, আর আমাকে মেরে ফেলে যদি তুমি আমাকে খাইতে যাও তাহলে তোমার অনেক কষ্ট হবে। তো ভূতরা বলে কেন, বলে যে আমি তো আমার জীবনে কখনো কোনো অন্যায় করিনি, কষ্ট করিনি, তা আমাকে যদি তুমি কষ্ট দাও, আমার যদি তুমি শরীরটা তুমি যদি খাও তাহলে তোমার তো অনেক কষ্ট হবে, এই জন্যই তোমার জন্য আমার খারাপ লাগতেছে, কিন্তু তোমাকে তো আমার ভয় পাওয়ার কিছু নেই। ভয় কেন পাবো, তুমি কি করবা, বড় জোর একটু ভয় দেখাবা, একটু একটা দুটা হয়তো কামড় দিবা, মেরে ফেলবা, কিন্তু মৃত্যু তো একবার বেশি 2বার আসবে না। কি করবো তুমি। তখন ভূতরা তো অবাক হয়ে গেছে যে বাবা এই কি। তারপরে ভূতরা চিন্তা করছে ও এ তো রাজামশাই, এদেশে ভালো রাজা, বলছে রাজামশাই আপনার এই অবস্থা। ভূতরা তাড়াতাড়ি রাজাকে গর্ত থেকে বের করছে। এখন গর্ত থেকে বের করার পরে বলতেছে যে রাজামশাই আমাদের ভুল হয়ে গেছে, আপনারা তো চিনতে পারিনি, তা আপনারা তো আমরা অনেক সম্মান করি, আপনার প্রজারা কত সুখে শান্তিতে থাকে, আপনি কত ভালো মানুষ, আপনার এই অবস্থা কেন। রাজামশাই বলছে এই তো কিছু ঝামেলা ছিল এই জন্যে। তো এখন বলো কি তোমরা ঝগড়া করতেছো কি নিয়ে, বলে যে আমি এই খাবারটা এইটা আমরা মীমাংসা করতে পারতেছি না যে এটা আমরা ভাগ করব কিভাবে, তা আপনি তো ন্যায় বিচারক, আপনি যদি এটা ভাগ করে দেন তাহলে আমরা এটা মেনে নেব। তা রাজা বলতেছে যে আমি তো একটা রাজা, আমি কিভাবে একটা বিচার করব, আমার শরীরে কত ময়লা, কত কত এগুলার তোমরা আগে পরিষ্কার করার ব্যবস্থা করো। তো ভূতরা তখন কি করলো, যে রাজার উপযুক্ত যে পানি আছে, যে রাজার যে বাথরুম যে প্রাসাদের মধ্যে, সেই প্রাসাদের মধ্যে রাজার জন্য সুন্দর গোলাপ ফুল দেওয়া, আতর দেওয়া যে পানি থাকে, সেই পানি ভূতরা ওই বাথরুম থেকে নিয়ে আসলো রাজার শোয়ার ঘরের পাশের থেকে। এখন ওইখানে এসে রাজারে গোসল করাইলো প্রথমে। রাজা বলতেছে যে আমি তো রাজা, কোনো একটা বিচার করার আগে আমার তো উপযুক্ত পোশাক পরা দরকার, তাহলে আমার সে পোশাকটা নিয়ে আসো। তো এখন ভূতরা কী করলো, তখন আবার ওই রাজপ্রাসাদে আবার গেল। ওরা তো ভূতরা তো যে কোনো জায়গাতে যে কোনো সময় যেতে পারে, যে এখানে তাদের ইচ্ছা। তো গিয়ে ওইখান থেকে রাজার যে যে পোশাক টাঙানো ছিল, ওই দুষ্টু রাজা সে ওইগুলো টাঙায় রাখছে, সে মনে করছিল যে পরের দিন সকালে উঠে সে এইগুলো পরবে। তো ভূতরা ওইগুলো নিয়ে আবার রাজার কাছে আসছে। তো রাজা পড়ছে, পরে রাজা বলতেছে যে তোমাদের এই যে খাবারটা যে ভাগ করবো, এটা ভাগ করতে হলে তো আমার তলোয়ার লাগবে, সেই তলোয়ারটা তো আনতে হবে। তখন ভূতরা আবার রাজপ্রাসাদে গেছে। সত্যি সে তলোয়ারটা ছিল হচ্ছে দুষ্টু রাজার মাথার কাছে রাখা, দুষ্টু রাজার মাথার কাছে তলোয়ারটা, ভালো রাজার তলোয়ারটা নিয়ে রাখছে, যদি রাতে কেউ
তাহলে মারতে টারতে আসে তাহলে সে আত্মরক্ষা করবে। তো ভূতরা ওই তলোয়ার নিয়ে আসছে ওই দুষ্টু রাজার মাথার কাছ থেকে। তারপর রাজা এসে তাদের ভূতদের ওই খাবারটা 2 ভাগ করে দিছে। করার পরে ভূতরা তো খুশি হয়েছে, বলছে রাজামশাই আপনি আমাদেরকে এত উপকার করলেন, আমরা কি করতে পারি? তো রাজামশাই বললো যে আমাকে একটু আমার রাজপ্রাসাদে, যে আমি যে ঘরে ঘুমাইতাম সেই ঘরে একটু আমাকে নিয়ে যেতে পারবা? তখন পুত্র বলে হ্যাঁ পারবো না কেন, অবশ্যই পারবো। তখন রাজাকে নিয়ে গেল ওই ঘরে নিয়ে গেলে রাজা তো সুন্দর পোশাক আশাক পরে, তখন তার হাতে তলোয়ার, সেই তলোয়ারটা নিয়ে দুষ্টু রাজার পেটে একটু টোকা দিছে। পেটে টোকা দিলে সে ধর্মর করে লাফ দিয়ে উঠছে দুষ্টু রাজা। উঠে দেখে যে রাজা এরকম সুন্দর তার পোশাক আশাক পরা, তার হাতে তলোয়ার। আর দুষ্টু রাজা তো সে ঘুম থেকে উঠছে, কি আবার ঘুমের পোশাক পরা, সে ভয় পেয়ে গেছে। পরে এখন দেখতেছে যে ভূত, দেখেছে আতঙ্কে বলছে রাজামশাই আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি না, ওই দুষ্টু মন্ত্রীর পরামর্শে আমি আপনার রাজত্বে আক্রমণ করতে আসছি। আর আমি দেখতেছি যে এই ভূতরাও আপনাকে কথা শুনে আপনাকে কত সম্মান করে। আমার দেশের ভূতরা তো আমাকে পাইলে সাথে সাথে চাবাই খেয়ে ফেলবে। আপনি আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি, ভূত হয়েও আপনাকে যে সম্মান করে, আমি মানুষ হয়েও আপনার সেই সম্মানটা বুঝতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেন। তো রাজা তখন বললো যে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাকে আমি মাফ করে দিলাম। তখন দুষ্টু রাজা সে রাজার সমস্ত কিছু ফেরত দিয়ে দিল। তারপরে ওই রাত্রে গিয়ে তারা শ্মশান থেকে রাজার যত দেহরক্ষী ছিল তাদেরকে ওই মাটি থেকে বের করে নিয়ে আসলো। এরপরে দুষ্টু রাজা এটা প্রতিজ্ঞা করলো যে সে সারা জীবন ভালো রাজার বন্ধুত্ব করবে, আর কেউ যদি কোনোদিনও তার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে নিজের জীবন দিয়ে হলেও সে ওই ভালো রাজাকে সে বাঁচাবে। এইভাবে তখন সবাই ভালো হয়ে গেল, তখন সবাই সুখে শান্তিতে থাকতে লাগলো। আর দুষ্টুর যে মন্ত্রী ছিল তাকে ওই 2 রাজত্ব থেকেই তাকে তাড়াই দেওয়া হলো, যে না, একে আর যেন কখনো এই রাজত্বের আশেপাশে যেন কোথাও না দেখা যায়, তাকে তাড়াই দিল। এইভাবে সবাই ভালো থাকলো। ভালো রাজার এই যে গল্পটা, সে কিছুতেই যুদ্ধ করবে না, তাকে এতবার করে তার সাথে মারতে আসে, তাকে তার সব কিছু কেড়ে নিতে আসে, তাকে ভয় দেখায়, তাকে এত কিছু করে, তাও সে বলে যে না, আমি যুদ্ধ করব না, আমি তোমাদের সাথে যুদ্ধ করব না। তো যদি আমার কোনো কিছু তোমাদের যদি নিতে হয় নিয়ে নাও, সমস্যা নেই, এগুলো আজকে আছে কালকে থাকবে না, এইগুলোর জন্য আমি যুদ্ধ করব না। তুমি যদি আমাকে আঘাত করো তাও আমি তোমার প্রতি কোনো খারাপ ধারণা পোষণ করব না, আমি কোনো ঘৃণা, কোনো ক্রোধ, কোনো ঈর্ষা, এগুলো কিছু তোমার প্রতি আমি রাখবো না, তোমাকে আমি সবসময় ক্ষমা করে দেব। এই হচ্ছে ভালো রাজার জীবনের দর্শন ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে ভালো রাজার দুষ্টু রাজার গল্পটা। সবাই আপনারা ভালো থাকেন। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ।